এই জিনিসের মাধ্যমে আজকে আমি আমার বাইকে এমন একটা মডিফিকেশন করব, যেটা করার পর আমার বাইক হয়ে যাবে আরো বেশি লম্বা। এরপর থেকে আমার বাইক থাকবে বাসার ভিতরে আর বাইকের টায়ার থাকবে বাসার বাইরে। এমনিতেই ভাই যে মোটা টায়ার লাগাইছি, এটা বাসার ভিতরে থাকার থেকে বাসার বাইরে থাকাই ভালো। তো প্রায় অনেকদিন পর কৃষ্ণ ভাইয়ের কাছে চলে আসলাম নতুন একটা মডিফিকেশনের জন্য। আচ্ছা, আসলে অনেকদিন পর না, রেগুলার 7 দিন ধরেই আমি এখানে পড়ে আছি নতুন মডিফিকেশনের জন্য। কি করব ভাই বলেন দেখি, 24টা ঘন্টায় যে আমার মাথায় শুধু বাইক আর বাইক। তো গাইস, আজকে আমার বাইক থেকে সবকিছু খুলে ফেলা হচ্ছে, আর এটার একটাই কারণ, আজকে আমি আমার বাইকে করতে যাচ্ছি সুইং আর্ম এক্সটেনশন। এক কথায় আমার বাইকের পিছনের চাকাটা এখন যে অবস্থায় আছে ওখান থেকে চলে যাবে আরো একটু পিছনে, আর এরপরে বাইকটা দেখতে যা লাগবে সেটা একদমই কল্পনার বাইরে। পিছনের সুইং আর্মে যে নাট গুলো আছে এগুলা খুলে এই যে ক্লাম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলা জাস্ট আমরা প্লাগ এন্ড প্লে করব, কাটা সেরা কোনো ঝামেলা নাই। এই ক্লামের সাথে সুইং আর্মের যে নাট গুলো খুবই ভালোভাবে মজবুত ভাবে টাইট দিতে হবে। সুন্দরভাবে নাট টাইট দেওয়া হয়ে গেলে আমরা এখানে চাকাটা বসাবো আর দেখবো যে আসলে কেমন লাগতেছে। এছাড়াও আমি এক্সট্রা ভাবে কিনে নিছি চেন অ্যাডজাস্টার, আর এই জিনিসগুলা ইনস্টল করব একদমই সেই ক্লামগুলার পিছনে, যে ক্লামগুলা আমি সুইং আর্ম এক্সটেনশন করার জন্য নিয়ে আসছি। সোজা কথাই ঠিক এইখানে লাগানোর পর দেখতে কিন্তু আরো বেশি অসাধারণ লাগবে। এছাড়াও এই সুইং আর্ম এক্সটেনশনের জন্য আমাকে নিতে হয়েছে একটা হোস পাইপ। আমি 1100 mm পাইছিলাম দেখে 1100 mm নিছি, বাট এর থেকে মনে হয় আর একটু বড় নিলে আরো বেশি ভালো হইতো। এরপর মোটা রিমে লাগানো মোটা টায়ারটা আমরা এখানে ইনস্টল করব। বিশ্বাস করেন ভাই, এত আশা ভরসা নিয়ে যখন আমি এটা লাগাইতে গেলাম, মোটা রিম আর টায়ারের জন্য এই জিনিসটা আমি কোনোভাবেই লাগাইতে পারলাম না। শোনা গো আমার, সত্যি বলতে লাগে অতটা ভালোও লাগতেছিল না। তবে কেন লাগাইতে পারলাম না এখন আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা বাড়তি থাকার কারণে আমার মোটা টায়ার যাচ্ছে এই জায়গায় আটকে, আর ওই জায়গাটা ইউজ করা হয় পিছনের ক্যালিপার আটকে থাকার জন্য। এখন ভাই ওই জিনিসটাও যদি আমি কেটে ফেলি, তাহলে তো আমি আমার বাইকের পিছনে ব্রেকই লাগাইতে পারবো না। খুব কষ্ট যে বলো। বিশ্বাস করেন ভাই, এই সমস্ত হাবিজাবি জিনিস লাগাবো বলে এখানে আমার প্রায় 10,000 টাকার মতো খরচ। আগে জানলে জীবনেও এতগুলা টাকা খরচ করতাম না। সত্যি কথা বলতে এআই এর মাধ্যমে ছবি বানায় এখন শুধু মনে সান্ত্বনা দিতে হবে। মানে ভাই আপনারাই দেখেন, খালি যদি কোনোভাবে রেডি করতে পারতাম এতটা জোস লাগতো যা বলার মতো না। যাই হোক, এভাবে মডিফিকেশন করার জন্য আমাকে আলাদা একটা সুইং আর্ম কিনতে হবে, তো সেটাও আমি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কিনে ফেলবো। আপাতত এই চেন অ্যাডজাস্টার গুলা বাইকে ইনস্টল করি, তাও মনে একটু শান্তি লাগবে। তো এই জিনিসগুলা ইনস্টল করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের কিন্তু আলাদাই একটা লুক আসতেছে, মানে ভালোই লাগে দেখতে, খারাপ না। তবে ভাবা যায় যেটা লাগাইতে চাইছিলাম সেইটা না লাগাই আপনাদেরকে এখন আমি চেন অ্যাডজাস্টার লাগানো দেখাচ্ছি। বিশ্বাস করেন ভাই, এতটা কষ্ট লাগতেছে যা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তাও একদিক থেকে ভালো হয়েছে যে আমি চেনটা কিনি নাই, কারণ এই লং সুইং আর্ম করার জন্য এক্সট্রা চেনেরও প্রয়োজন হয়। সো চেনটাও যদি আমি কিনে ফেলতাম তাহলে 4-5 হাজার আমার এক্সট্রা আরো খরচ হইতো। যাই হোক আর তাই হোক, কখনো পুনরায় করা হবে এই কাজটা আবারও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।